শুধু বলছে পুড়ে গেছে, জলটা পাওয়া যাচ্ছে না, আমরা জল পাচ্ছি না। তারপরে চননপুরের যেটা কানেকশন আছে, যখন প্রথম ট্যাঙ্কিটা লাগানো হয় 1 মাস এদিকে জল আসছে, তারপরে থেকে আর কোনো জল নাই। এখন এখানকার লোক, আমরা গ্রামবাসী সবাই আমরা সমস্যায় ভুগছি, জল নাই। জল আমরা পান করব সেটারও জল নাই, চান করব সেটা তো দূরের কথা, শুধু পান করার জল নাই। তারপরে সামনে পবিত্র রমজান মাস, এই রমজান মাসের জন্য আমাদের জলের প্রয়োজন প্রচুর। এটার জন্য আমাদের ব্লকের কাছে বা পঞ্চায়েতের কাছে বা মেম্বারের কাছে বা বিধায়কের কাছে আমাদের আবেদন, যেন আমরা পানীয় জল পাই। এটার জন্য আমরা রাস্তা পথ অবরোধ করা হয়েছে। সরকারি জল পেতে গেলে কি, সরকারিভাবে জল পেতে গেলে কি টাকা লাগে? টাকাটা কেন লাগে আমরা তো কিছুই বুঝছি না। টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে, আমরা দিচ্ছি করে 40 টাকা করে মাসে মাসে নেয়। টাকাটা যে আমরা কেন দিচ্ছি আমরা সেটা বুঝতে একজনকে পারছি না। বলতে দাও, একজনকে বলুন। টাকাটা কেন নিচ্ছে? টাকাটা ও কেন নিচ্ছে বলছে যে আমাদের পঞ্চায়েতে জমা দিতে হয়, এইভাবে বলে টাকা নিয়ে যাচ্ছে। আর প্লাস ও বলছে যে আমি এখানে যে মোটরটা চালাই তার জন্য আমার কিছু টাকা পার্সোনাল খরচা আছে। তো ওকে বেতন দেয় না? ওকে বেতন সরকার থেকে মনে হয় দেয় না, না কি দিচ্ছে আমরা সেটা বলতে পারছি না ঠিক করে। আমরা সেটা ঠিকভাবে জানছি না, যেটা আমরা সেটা বলতে পারছি না। তদন্ত করে দেখতে হবে। কিন্তু আমাদের কাছ থেকে সেটা তদন্ত করে দেখতে হবে। 40 টাকা বেতন পাচ্ছে কি পাচ্ছে না পঞ্চায়েত থেকে, সরকার এটা তদন্ত করুক। আমরা যদি যাচ্ছি ওখানে তো ঝগড়া মারপিট একটা সৃষ্টি আছে। কতগুলো বাড়ি আছে এখানে? ধরে নেন 500 উপর বাড়ি। দুই পাড়া মিলে? দুই পাড়া না, এক পাড়াই। চূড়ামন থেকে, চূড়ামন খানপাড়া থেকে মানে চাকলা